অবসরপ্রাপ্ত মুখ্যমন্ত্রী উনি এক সময় বলেছিলেন যে ये टिपरा मोथा किसका साथ बात करेगा, उसका कोई रास्ता नहीं है बीजेपी के अलावा। विप्लव बाबू, हमें अपना क्यों बोलते चाहिए, आपको लगता होगा ये हमारा टिपरा मोथा बीजेपी का जागीर है, लेकिन अगर आपका सोच में ऐसा है तो ये गलत है, क्योंकि हमारा बुबाग्रा, हमारा महाराजा, हमारा टाइगर जब तक जिंदा है हम टिपरा सा कभी भी अपना सिर नहीं झुकाएंगे। ये बीजेपी हो, सीपीएम हो, कांग्रेस हो, किसी का सामने हम टिपरा सा कभी भी अपना सिर नहीं झुकाएंगे हम लोग। ये याद रखो। তিনবাজি রাজনৈতিকগত কারণে আপনি মাত্র 2 থেকে 3টা বছর থাকার পরেই আপনি এই মন্ত্রী পদ থেকে আপনি বা আপনাকে বহিষ্কার করা হলো। তো পরিষ্কার আমি আপনাকে কথা করব না। আপনি নিশ্চয়ই জানেন, আপনি বলছেন আমাদের মহারাজার উপর যে উম্মিদ রেখেছেন জলের জন্য, পানীয় জলের ব্যবস্থার জন্য, শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, কিন্তু আপনাকে যে আমরা বিগত 2018-তে ভোট দিয়েছি, আপনি তখন বললেন না কেন যে এডিসি অধ্যুষিত এলাকায় জলের সমস্যা, শিক্ষার কোনো পরিকাঠামোই নেই, একেবারে শিক্ষার পরিকাঠামো ভেঙে পড়েছে, আপনি বলছেন না কেন? আর আজকে আমরা জানি এ রাজ্যের মানুষ, এ রাজ্যের টিপ্রাসারা যথেষ্ট জানতে পেরেছে। আপনারা বলছেন বিভিন্ন মিটিং মিছিলে আমরা আগামীতে 2023-এ ক্ষমতায় আসি। যখন আপনাদেরকে প্রশ্ন করা হয় দাদা কিভাবে ক্ষমতায় আসবেন, আপনারা বলেন এই মথা তো মহারাজার দল টিপরা মথা তো আমাদের সাথে অ্যালায়েন্স হয়ে যাবে, তো আমরা একটা নতুন সরকার গঠন করার একটা স্বপ্ন দেখছি। এটাই তো আপনাদের আসল রূপ। এবং কিছু সময় দেখা যায় কোন এক সিপিআইএম এর বরিষ্ঠ নেতা সাংবাদিক সম্মেলন করে বলেন মহারাজের সাথে কথা হয়ে গেছে, অ্যালায়েন্স হয়ে যাবে এবং আমরা অষ্টম বামফ্রন্ট গতে যাচ্ছি। এবং এছাড়াও বর্তমান রাজ্য সরকার যে পরিচালনা করেছেন, যে পার্টি বিজেপি পার্টি ভারতীয়